এটার নাম হলো ভান্ডারি মূলা। আমরা অনেক কবিতা শুনেছি, মূলার কবিতা শুনিনি, আজকে মূলার কবিতা শুনবো। আমি ব্রাহ্মণবাড়িয়া করবা থেকে এসেছি। আমি পুরকুল গাউসিয়া হাবিবা কামিল মাদ্রাসা রাষ্ট্রবিজ্ঞানের সহকারী অধ্যাপক। মাইজ ভান্ডার দরবার উরুস শরীফে আসছিলাম। এখানে এসে আপনাদের এই মূলা দেখে আমার খুব ভালো লাগছে। মূলার উপর আমি একটা কবিতা লিখছি। আমার কবিতার নাম ফটিক ছড়ির মূলা। মোর জীবনে 4 যুগে দেখছি যত মূলা, ফটিক ছড়ির মূলার স্মৃতি নাহি যাবে বুলা। এত বড় মূলার হাট দেখেছি প্রথম, প্রতিটি 5 কেজির অধিক বললে হবে কম। 10 কেজির সমপরিমাণ একটি মূলার ওজন, তাকে নিয়ে কাব্য লিখতে চাইলো আমার মন। আকার বেদে মূলার দাম 200 টাকা চায়, সিদ্ধ করে শুকনো করে সারা বছর খায়। আমার ভীষণ স্বাদ জাগিল কিনতে একটি মূলা, ওজন বেশি কষ্ট হবে ছবি হলো তোলা। মাইজ ভান্ডার দরবারে এসে মূলা দেখার স্মৃতি, কত স্মৃতি হৃদয়ে গাথা হবে না বিস্মৃতি। ধন্যবাদ ভাইজান, আপনাদের মূলা আমার খুব ভালো লাগছে। এটার নাম হলো ভান্ডারি মূলা। এই মূলাটা মূলত ফটিকছড়ি মাইজ ভান্ডার দরবার শরীফে 10 মাঘের যে হযরত কাবলার বার্ষিক উরস শরীফ হয়, সেই উরস শরীফে এখানে পাওয়া যায়। এটা মূলত হলো জাপানি মূলা, জাপান থেকে বীজটা আছে। এটার এখন নাম হয়ে গেছে ভান্ডারি মূলা। অনেকে ভান্ডারি মূলা নিয়ত করে খায়। হযরত কাবলার এই 10 মাঘে যারা জিয়ারত করতে আসে, যাওয়ার সময় পরিবারের জন্য ভান্ডারি মূলাটা নিয়ে যায়। এই ভান্ডারি মূলা আজকে কয়েক বছর ধরে খুব জনপ্রিয় হয়েছেন। এই মূলা বাসা বাড়িতে প্রায় 1 মাস মতো থাকবে। এই যেটা শাক আছে এটা নষ্ট হয়ে যাবে, এই মূলাটা মূলত থাকবে। মূলা খেলে পেটের অনেক রোগ জীবাণু চলে যায়। এমনি ভান্ডারি মূলা না, যে কোনো মূলা। এই মূলা একমাত্র শুধু এখানে 10 মাঘের উরসের মধ্যে পাওয়া যায়, আর কোথাও পাওয়া যায় না। আমার পাশে একজন কৃষক আছেন, উনি বলেন এটা পাওয়া যায় কোথাও, এখান থেকে নিয়ে যায় না, এখান থেকে নিয়ে যায়। এই মূলাটা ফটিকছড়ি হালদা নদীর যে চর আছে, চরের 2 পাশে এই মূলাটা হয়। মূলাটা উৎপাদন করতে প্রায় 2.5 থেকে 3 মাস সময় লাগে। এই মূলাটা পরিপূর্ণ হয়ে প্রায় 30-40 টাকার এই মূলার পিছনে খরচ হয়। বিক্রি করে 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 150 টাকা, 300 টাকা মূলের সাইজ বুঝে। আপনারা যারা বার্ষিক উরস শরীফে আছেন, আপনারা চাইলে এই পরিবারের জন্য মূলাটা নিয়ে যেতে পারবেন।